উল্টো পেশ বু, তা উল্টো পেশ তু, সা উল্টো পেশ সু, জিম উল্টো পেশ জু, হা উল্টো পেশ হু, খ উল্টো পেশ খু, দাল উল্টো পেশ দু। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে ক্লিয়ার ভাবে বুঝে আসলো যে উল্টো পেশ হলো ও মাদ্দার সমান, তাই আমরা উল্টো পেশকে এক আলিফ টান দিয়ে পড়বো। চলেন, মাশাআল্লাহ। আশিক মন্ডল ভাই পড়েন তো। আশিক ভাই মিউট খুলছেন না, কি ব্যাপার? খলিল ভাই খুব সুন্দর পড়েছেন, মাশাআল্লাহ। জি ভাই, আশিক ভাই পড়েন। জাল উল্টো পেশ জু, র উল্টো পেশ রু, জা উল্টো পেশ জু, সিন উল্টো পেশ সু, প্রত্যেকে পড়েন। শিং শিং উল্টো পেশ সু, صاد উল্টো পেশ সুন, দদ উল্টো পেশ নুন, তই উল্টো পেশ সু, ত উল্টো পেশ তু। ত উল্টো পেশ সু। আফজাল হক ভাই পড়েন তো। আফজাল ভাই, আফজাল ভাই পড়ছেন না একবারও? আফজাল হক ভাই, পড়তে হবে, প্রত্যেকের পড়তে হবে ভাই। তানজিল ভাই পড়েন দেখি 3 নম্বর লাইনটা উল্টো পেশ লাগিয়ে। জ উল্টো পেশ জো, আম, আইন উল্টো পেশ উ, গাইন উল্টো পেশ গু, ফা উল্টো পেশ ফু, কফ উল্টো পেশ কু, কফ উল্টো পেশ কু, লাম উল্টো পেশ লু, মিম উল্টো পেশ মু। খুব সুন্দর হয়েছে ভাই, মিউট করে নেন। মাশাআল্লাহ, দোয়া করি ভাইয়ের জন্য আল্লাহ পাকের থেকে আরো সুন্দরভাবে পড়ার তৌফিক দান করেন। এস আহমদ ভাই পড়েন তো 4 নম্বর লাইনটা। এস আহমদ। नो, नून उल्टा पेश नू, वाव उल्टा पेश ऊ, हा उल्टा पेश हू, हमजा उल्टा पेश ऊ, या उल्टा पेश यू। ইয়া উল্টো পেশ ইউ, টান দিতে হবে। अच्छा अच्छा। বাকি ঠিক আছে সব, মাশাআল্লাহ। চলেন, খুব সুন্দর হয়েছে। তাহলে উল্টো পেশ সম্পর্কে আমাদের একটা সুন্দর ধারণা চলে আসলো, তাই না? এখন উল্টো পেশের অনুশীলনটা একটু দেখে নেব, অল্প টাইম লাগবে ইনশাল্লাহ, তার ভিতরে হয়ে যাবে আপনাদের। দেখেন, এইভাবে পড়তে হবে। লাম জেবার লা, লা এটা হারাকাত, তাই না? কোনো টান দেওয়া যাবে না। হা উল্টো পেশ হু, লাহু। বুঝে এসছে? প্রথমটাকে লা বলে টান দিলে কিন্তু ভুল হবে, কারণ এটা হারাকাত রয়েছে। লামের উপরে জেবার হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে লাম জেবার লা, কোনো টান দেওয়া যাবে না। লাম জেবার লা। হা উল্টো পেশ হু, হায়ের উপরে উল্টো পেশ আছে। উল্টো পেশটি হলো ওয়াও মাদ্দার সমান। কার সমান? ওয়াও মাদ্দার। তাই উল্টো পেশকে আমরা একালিপ টান দিয়ে পড়বো, যেমন লাহু। চলেন, আশা করি ক্লিয়ার হয়েছে। আহ চলেন তো বাবলু সরকার ভাই, দ্বিতীয়টা পড়েন। দাল আলিফ জবর দা, আহ, দাল আলিফ জবর দা, ওয়াও ওয়াও উল্টা পেশ উ, দাউ, দাল জবর দা, দাউদা। দেখেন, এখানে দাকেও একালিপ টান দিতে হবে, প্রথম দাটা। কারণ কি বলেন তো? দাউদা। হ্যাঁ, মাশাআল্লাহ, প্রথমটা আলিফ মাদ্দা আছে, আলিফের ডান দিকে জাবার রয়েছে, এই যে, আলিফ মাদ্দা। জি। এটাকে আলিফ মাদ্দা বলা হবে। আলিফ মাদ্দাকেও একালিপ টান দিতে হবে। খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ইজরা করেন দেখি। আহ, দালের উপরে জি না, জবর আছে, আলিফের ডান দিকে জাবার আছে। আলিফের ডান দিকে জবর আছে, আলিফের ডান দিকে জবর আছে, একে এক আলিফ মাদ্দা পরিমাণ টান দিয়া পড়তে জি হবে। না, একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে একালিপ টান দিয়ে পড়তে হবে। আলিফ মাদ্দা বলতে হয় একে।
এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। ওয়ার উপরে ওয়ার উপরে উল্টো পেশ আছে, উল্টো পেশকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তার আগে বলতে হবে যে উল্টো পেশটি অ মাদ্দার সমান। উল্টো পেশটি ওয়া মাদ্দার সমান, এটাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ডালের মাশাআল্লাহ। উপরে জবর আছে, একে হারাকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন মিউট করে নেন। মাশরিকুল ভাই পড়েন তো দেখি 3 নম্বরটা। पूरा पूरा वाला तीन दिन पूरा अलिफ खा जावा आ আলিফ নয়, या আলিফ খালি থাকে সব हमजा সময়। हमजा खड़ा जबर आ या अलिफ खा जावा या अलिफ जबर হুম, आ ইয়া আলিফ জাবার ইয়া। हमजा खड़ा जबर आ या अलिफ जबर या দুটো একসঙ্গে ताबिस्तु দেখেন, একসঙ্গে 3টে বানান করবেন না। আমি বলে দিয়েছিলাম দুটো করে বানান করতে হবে, যুক্ত করতে হবে, আরো একটা বানান করতে হবে, তার সাথে যুক্ত করতে হবে, আরো একটা বানান করতে হবে, তার সাথে যুক্ত করতে হবে, তবেই পড়তে পারবেন আপনি। जी হুম, हमजा खड़ा जबर आ या अलिफ जबर या দুটো যুক্ত या করে নেন, ताब দুটো একসঙ্গে যুক্ত করে নেন। आ আয়া। आया आया तापिस्तु তো आया নয়, तू তা। ता ता तापिस्तु आया या आया तू আয়াতু। প্রথম দুটো টান হবে, आया तू তু টান হবে না। आया तू তাপেশ তু হারাকাত, তো হারাকাতের টান দেওয়া যাবে না। আয়াতু। आया तू হুম, हा उल्टा पेश हु या आया तू আয়াতুহু। आया या आया तू আকে টান দেন, या आया तू দুটোই সব টান হবেন। দেখেন প্রথমে টান দেন, হামজা খাড়া জবর आ ইয়া আলিফ জবর ইয়া, আয়া। তাপেশ তু, आया या आया तू হা हा উল্টা পেশ उल्टा হু, तू हा আয়াতুহু। आया तू জি মাশাআল্লাহ, মিউট করে নেন। চলেন দেখি কবিরুল ইসলাম ভাই, এটা ইজরা করেন তো দেখি 3 নম্বরটা। কবিরুল ভাই, হামজার ওপরে খাড়া জবর আছে, জবরটি হলো আলিফ মাদ্দা। জাবারটি হলো আলিফ আলিফ মাদ্দা মাদ্দা, নয়, জাবারটি হলো আলিফ আলিফ মাদ্দার মাদ্দা সমান। সমতুল্য। একে একেলে পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তার উপরে পেস্ট আছে, পেস্টে হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার উপরে উল্টা পেশ, উল্টা পেশ ইয়া মাদ্দা ও মাদ্দা সমতুল্য, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আ খুব সুন্দর ইয়া পড়েছেন ভাই, তু হু। খুব সুন্দর পড়েছেন ভাই আমার। দোয়া করি ভাইয়ের জন্য আল্লাহ পাকের থেকে আরো সুন্দরভাবে পড়ার তৌফিক দান করুন, এবং প্রত্যেকটা ভাইকে এই ভাইয়ের মতো পড়ার তৌফিক দান করুন। চলেন, খুব সুন্দর পড়েছেন ভাই আমার। চলেন শেষেরটা পড়বেন, আলম ভাই পড়েন তো দেখি শেষেরটা। আলম ভাই, হ্যাঁ, মিউট। শেষেরটা পড়েন। ওয়াও যাবার ওয়া, রয় রি, ওয়ারি, সা যাবার সা, ওয়ারি সা, হা উল্টা পেশ হু, ওয়ারি সা হু। দেখেন এখানে প্রথম 3টে হারাকাত আছে, ওয়াও জেবার ওয়া, র জের রি ওয়ারি, সা ওয়ারি, জেবার সা ওয়ারিসা। ওয়ারি সা, এই 3টে জলদি পড়তে হবে, ওয়ারিসা। ওয়ারি সা, হা উল্টা পেশ হু,
ওয়ারিসাহু হা উল্টা পেশ হু, হু একালিপ টান দিতে হবে। হা উল্টা পেশ হু ওয়ারিসাহু, ওয়ারিসাহু সা টান দিলে হবে না। ওয়ারিসাহু, প্রথম তিনটে জলদি পড়তে হবে হারাকাতে। ওয়ারিসাহু জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ইজরা করেন তো দেখি। ওয়াইয়ের উপরে জাবার আছে তাকে হারাকাত বলে, তাকে তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের নিচে জের আছে, জেরকে হারাকাত বলে, এটিকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সায়ের উপরে জাবার আছে তাকে হারাকাত বলে, তাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর হায়ের হায়ের উপরে উল্টা পেশ আছে তাকে আলিফ ওয়াও মাদ্দা বলে, তাকে এক আলিফ অমাদ্দা বলে পরিমাণ না, টান দিতে হয়। অমাদ্দার সমতুল্য। উল্টো ওয়াও পেশটি মাদ্দা হলো সমতুল্য অমাদ্দার সমতুল্য, তাই উল্টো পেশকে একালিপ টান দিয়ে পড়তে হবে। করতে হয়। জি, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। চলেন, দোয়া করি প্রত্যেকের জন্য, আল্লাহ পাক এরকম সুন্দরভাবে প্রত্যেকের পড়ার তৌফিক দান করুন। চলেন, এখন আমরা দেখবো একদম ছোট্ট একটা বিষয়। দেখে নেন একটু, তিনটে প্রশ্ন রয়েছে এই সবকে। এই সবকের মধ্যে তিনটে প্রশ্ন আপনারা একটু দেখে নেন প্রত্যেকেই। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, এক আলিফ টান দিয়ে পড়তে হয়। খাড়া জের কিসের সমতুল্য? খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য। বুঝে এসছে? খাড়া জের কার সমতুল্য? ইয়া মাদ্দার সমতুল্য। আচ্ছা, এই যে শব্দটির বানান ও ইজরা দেখেন। গইন আলিফ জাবার গ, ওয়াও উল্টা পেশ উ, গ উ, নুন জাবার না, গ উ না। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ওয়াও এর উপরে উল্টো পেশ, উল্টো পেশটি ও মাদ্দার সমান, তাই না? তাই উল্টো পেশকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। নুনের উপরে জাবার আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। চলেন, প্রত্যেকেই সুন্দরভাবে পড়াগুলো তৈরি করে আসবেন অবশ্যই করে। আর সাথে সাথে অবশ্যই বেশি বেশি লিখবেন। যে সমস্ত ভাইরা এখনো পর্যন্ত অক্ষর চিনতে পারছেন না, বেশি থেকে বেশি লেখেন। বুঝতে পারছেন ভাইরা? চলেন, প্রত্যেকেই বেশি বেশি করে মেহনত করবেন। আর সাথে সাথে